কালারটা দেখেন একবার, সুন্দর না? দারুণ কালার আসছিল আজকে আমার কালা ভুনার। অনেক দিন হলো কালা ভুনা করতেছিল মনটা। তাই আজকে আমি দুপুরে কালা ভুনা করছিলাম। কালা ভুনা করার জন্য আমি গরুর মাংস নিয়েছিলাম। গরুর মাংস দিয়ে কালা ভুনাটা করেছিলাম। তার জন্য 1.5 কেজি মাংস নিয়েছিলাম। আর মেইন যেটা কালা ভুনাতে আমার ভালো লাগে সেটা হচ্ছে আস্ত রসুন। আস্ত রসুনটা কালা ভুনাতে খুব যায়। আমি 7-8টা আস্ত রসুন ছিলে নিয়েছিলাম। তারপর পেঁয়াজটা ভালো করে কেটে বেরেস্তা করে মাংসে দিয়ে মাংসের সমস্ত মশলা দিয়ে মাখিয়ে রাখছিলাম আধা ঘন্টা। মশলা বলতে আমি রেগুলার যে মশলাগুলো ইউজ করি সেগুলি আদা, রসুন, গরম মশলা এগুলোই আমি ব্যবহার করছি। আর টক দই ব্যবহার করছিলাম। সবগুলো মশলা দিয়ে পেঁয়াজ বেরেস্তা দিয়ে আমি আধা ঘন্টার জন্য ম্যারিনেশন করে রেখে দিয়েছিলাম মাংসটা। যেহেতু গরুর মাংস সেদ্ধ হতে সময় লাগবে। তারপর মাংসগুলো আমি একটা সসপ্যানে তুলে দিয়ে সেখানে সেদ্ধ করে নিছি। সেদ্ধ করে একদম ঝোলটা শুকিয়ে নেওয়ার পরে তারপরে আমি এই গ্যাসের চুলায় কড়াইয়ে বসাই দিয়েছিলাম কালা ভুনাটা। কারণ অনেকক্ষণ ধরে এটা রান্না করতে হবে। কালা ভুনা বলে কথা, কালা কালা অবশ্যই হতে হবে, তাই না? যার কারণে আমি গ্যাসে বসাই দিয়েছিলাম। অনেকক্ষণ সময় লাগছিল, মিনিমাম আমার 1 ঘন্টা সময় লাগছিল আমার এই কালা ভুনায়। আজকে বাসায় কেউ ছিল না বলতে আমি আর আমার বর ছিলাম আর আরস ছিল। আমার মেয়ে ছিল না, ওর বিয়ের দাওয়াত ছিল, ওর বান্ধবীর বোনের বিয়েতে গেছিলো। আমার বোনও ছিল না, আমার বোন বাড়িতে চলে গেছে, ছুটি পাইছে, মানে আমার ছুটি যার কারণে ও বাড়িতে চলে গেছে। আমরা দুজনেই ছিলাম। আরসকে ঘুমাই দিয়ে আমি রান্নার কাজটা সারতেছিলাম। তাছাড়া আরস হয়তো রান্না করতে দিত না এতক্ষণ ধরে, যেহেতু এটা সময়ের ব্যাপার। তো আমি এই রান্নার জন্য মানে কালা ভুনার জন্য বিশেষ করে আমি একটা মশলা তৈরি করে নিয়েছিলাম। সেটা হচ্ছে জিরা, সাদা এলাচ, কালো এলাচ, তেজপাতা এবং শুকনো মরিচ সবগুলো শুকনো খোলায় ভেজে গুঁড়া করে নিয়েছিলাম। এগুলো ছিল আমার কালা ভুনার একটা স্পেশাল মশলা। এই মশলাটা দিলে মানে কালো ভুনার স্মেলটা দারুণ চলে আসে। তো আমার কালা ভুনাটা একটু লেগে লেগে যাচ্ছিলো কড়াইয়ে, যার কারণে একটু একটু করে পানি দিচ্ছিলাম যাতে না লেগে যায় কড়াইয়ে। যদি লেগে যায়, পুড়ে যায় তাহলে কিন্তু আবার গন্ধ চলে আসবে, খাইতে আর ভালো লাগবে না। যার কারণে একটু একটু করে পানি দিচ্ছিলাম, বেশি না, একটু একটু করে পানি দিচ্ছিলাম আর নাড়তেছিলাম। ওইদিকে আমি অন্য একটা কড়াইয়ে সরিষার তেল দিছিলাম, বেশ খানিকটা সরিষার তেল। তার মধ্যে আমি পেঁয়াজ কুচি আর কিছু রসুন কোয়া আমি দিয়ে দিছিলাম। এটা দিয়ে আমি এই কালো ভুনাতে বাগার দেব। এই বাগারটা দেওয়া অবশ্যই প্রয়োজন কালো ভুনাতে। লাস্টের দিকে এই বাগারটা দিলে স্মেলটা আরও বেশি ভালো হয়, আরও বেশি সুস্বাদু লাগে। এটা আমি অন্য কড়াইয়ে বসিয়ে দিয়েছিলাম। তারপর এটা দিয়ে আমি বাগার দিলাম। বাগার দেওয়া শেষ করে আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে এটা ঢেকে দিয়েছিলাম। তারপর চুলা বন্ধ করে দিয়েছিলাম। শুধু কালা ভুনা ছিল না, আমি কিন্তু কালা ভুনার সাথে সবজিও করেছিলাম, যেটার ভিডিও আমি এখানে দেই নাই। সবজি আর কালা ভুনা 2টা মিলে আজকের খাবার ছিল ওয়াও, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ।